তবে একটা কথা ঠিক আমরা মনে করিয়ে দিতে চাই যে আমাদের তীব্র আন্দোলনের মুখেই কিন্তু পে কমিশন গঠিত হয়েছে, এটা কিন্তু 100% ঠিক। কারণ 2019 সালের পর থেকে, সেই আওয়ামী লীগ সরকারের আমল থেকেই কিন্তু আমরা রাজপথে আন্দোলন করছি, বিভিন্ন সভা সমাবেশ প্রোগ্রাম করছি, আমাদের পে স্কেলের দাবিটা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। তৎকালীন সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা কষ্টে আছি, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আপনারা দ্রুত পে স্কেল দিন। কিন্তু তিনারা আমাদের কোনো দাবিকে আমলে নেননি তৎকালীন সরকার, বরঞ্চ আমাদের কাছ থেকে 2015 সালে টাইম স্কেল সিলেকশন গ্রেড কেড়ে নিয়েছেন, পেনশনের 50% কেড়ে নিয়েছেন, এবং আমাদের যে সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট পে স্কেল, সেটা গেজেট করে বন্ধ করে দিয়েছে। 2020 সালে পে স্কেল পাওয়ার কথা, আমরা সেটা পাইনি। 2025 সালে পাওয়ার কথা, সেটা আমরা পাইনি। আমরা বিভিন্ন সময়ে শহীদ মিনারে, প্রেস ক্লাবে, শাহবাগে আন্দোলন সংগ্রাম করেছি, মিটিং মিছিল করেছি, মানববন্ধন করেছি, মহাসমাবেশ করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, কিন্তু আমাদের কোনো দাবির কথা সরকার আমলে নেয়নি। আমরা কয়জন ভালো আছি একটু বলেন তো আপনারা, যে আমরা কয়জন ভালো আছি? কে কে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে মাসের 15 দিনের পরে আপনার মাসে সারা মাস চলার মতো আপনার পকেটে টাকা থাকে? আজকে চিন্তা করে দেখুন, একজন মানুষ যদি অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যায়, 1 থেকে 1,500 টাকা কিন্তু আমাদেরকে সেখানে ভিজিট দিতে হয়, আমাদের সেখান থেকে 5-6 হাজার টাকা টেস্ট করতে হয়। তাহলে এই চিকিৎসাগুলি আমরা কিভাবে করব বলেন? আর আজকাল এই ভেজাল খাবার খেতে খেতে প্রতিটা মানুষ আজকে অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষালয়ে দেখুন, আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, যার 2টা বাচ্চা পড়াশোনা করে, তাহলে চিন্তা করে দেখুন তার মাস গেলে কত টাকা স্কুলে বেতন দিতে হয়, কত টাকা টিউশন ফি দিতে হয়। কিভাবে চলা সম্ভব বলেন? 15-16 হাজার টাকা দিয়ে এই ঢাকা শহরে 10 দিন কি টিকে থাকা যায়? আরে বাবা, একটা ঝুপড়ি ঘরে বা একটা টিন শেড ঘর ভাড়া নিতে গেলেও আজকে 10 থেকে 12 হাজার টাকা ভাড়া লাগে। কারেন্ট বিল, গ্যাস বিল, তারপরে আপনার অন্যান্য যে ইউটিলিটি বিল রয়েছে, এগুলি তো দূরের কথা। কিভাবে একটা মানুষ 15 হাজার টাকা দিয়ে চলবে আপনারা বলুন? আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কানে এই কথাটা পৌঁছে দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের প্রতি দয়া করুন। আমরা প্রত্যেকটা কর্মচারী আজকে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছি। আসলে এই মুহূর্তে দেখেন দেশের যে কি একটা পরিস্থিতি, যে আপনি বাজারে যাবেন, প্রতিটি পণ্য আজকে আমাদের 120 টাকা নিচে কোনো তরকারি নেই। কিভাবে মানুষ বাঁচবে বলেন? আমাদের গ্রামে তো আপনার বেগুন হইলো 80 টাকা, ধুন্দুল হইলো 70 টাকা বা 50 টাকা, কাঁচা মরিচ গ্রামে 280 টাকা করে। আমরা ঢাকা শহরে তার বেশি হওয়ার কথা, 150 টাকা করে বেগুন হওয়ার দরকার। আসলে আপনি যতটুকু পরিশ্রম করতেছেন, এই পরিশ্রমটা আমি বললাম আমরা বলতেছি যে এখন সবাই জানি আমরা যে আমাদের গেজেটটা কবে হবে না হবে, এটা আমরা সবাই সরকারি চাকরি করে, সবাই সরকারি নিয়ম কানুনও সবাই জানে। কিন্তু এই মুহূর্তে যদি লক্ষাধিক কর্মচারী এই দাবিটা জোরালো করে যে না, আমরা এই আগস্ট মাসের মধ্যেই আমাদের গেজেট চাই, এই দাবিটা যদি সবাই মিলে জোরালো করে, লক্ষাধিক কর্মচারী যদি দাবিটা জোরালো করে, তাহলে অবশ্যই সরকার কিন্তু দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের জন্য সরকার উদ্যোগ হবে এবং চেষ্টা করবে। কিন্তু এই কাজটাই আমাদের হচ্ছে না। আমরা এত মানুষকে বুঝাই, এত ভাবে মানুষকে বুঝাই, নাকে না কানে, কানে না নাকে, কত কিছু ভাবেই তো মানুষকে বুঝাই, কেউ তো আসলে সোচ্চার হচ্ছে না, কেউ তো দায়িত্বশীল নয় রে ভাই। কি বলবো আমরা, কি করবো? সবাই অনেকেই বলে কি জানেন, আন্দোলন দেন। আরে ভাই, আন্দোলন ঘোষণা করলেই তো আর হইলো না, তাই না? একটা লিখছিলেন, কিরকম একটা ভাষা লিখছিলেন, মন্তব্য খুব খারাপ, আমি দেখলাম, খুব দুঃখ করে লিখছিলেন। ওই যে ভিউ ব্যবসা সম্পর্কে একটা কথা লাগছে। হ্যাঁ হ্যাঁ, কি বলবো বলেন? মানুষ তো আমাদেরকে ধন্যবাদ দিবে, স্বাগত জানাইবে, বাবা দিবে তো দূরের কথা, আবার উল্টা আমাদেরকে গালি দেয়, ভিউ ব্যবসা বলে। আচ্ছা, যাই হোক, আমি লাইভটা শেষ করব। আমার অনেকক্ষণ আমি আসলে এখন আগের মতো কথা বলতে পারি না। বেশি কথা বলতে গেলে আমার মাথায় চাপ সৃষ্টি হয়।
তাই আপনাদেরকে আমি শেষবারের মতো যে কথা সেটা ফিনিশিং টাচ দিয়ে যাচ্ছি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কাউন্সিল আগামী 7 আগস্ট রোজ শুক্রবার সকাল 9 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের 3য় তলায় আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সাথে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতেও বজ্রকণ্ঠে আওয়াজ তোলা হবে। আপনারা যে যেখান থেকে পারেন কিংবা ঢাকা শহরের মধ্যে থেকে যারা উপস্থিত আছেন তারা সবাই আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করবেন। আপনারা অনেকেই আন্দোলন চাচ্ছেন, পে স্কেলের দাবিতে, পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বলতেছেন, কিন্তু আমরা যতবার দেখেছি যে কর্মসূচি ঘোষণা করা হলেও আপনারা যথাসময় আপনারা উপস্থিত হন না। তাই আগামী শুক্রবার আপনারা উপস্থিত হয়ে প্রমাণ করবেন যে আমরা পরবর্তীতে কর্মসূচি দিলে সেটা আপনারা পালন করবেন। আপনারা আগামী 7ই আগস্ট আপনার উপস্থিতি নির্ভর করবে যে আমরা পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেব কি না। কারণ একটা কর্মসূচি শুধু ঘোষণা করলেই হলো না, একটা কর্মসূচি ঘোষণা করতে গেলে অনেক রিস্ক নিয়ে, অনেক নিয়মতান্ত্রিক, অনেক শৃঙ্খলা মেনে, অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা কর্মসূচি ঘোষণা করতে হয়। সেই কর্মসূচি ঘোষণা করার পর আপনারা সবাই ঘরে বসে চুপচাপ থাকবেন আর পে স্কেলের গেজেট আশা করবেন দ্রুত সময়ের মধ্যে, এটা আসলে হতে পারে না। তাই আগামী শুক্রবার আপনারা উপস্থিত হবেন, আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করবে আমরা পরবর্তীতে বৃহত্তর কোনো কর্মসূচিতে যাব কি না। কেননা আমরা সরকারের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং সরকারের উপরে আমাদের আস্থা আছে, আমাদের ভরসা আছে। আমরা জানি যে এই সরকার আমাদের পে স্কেল বাস্তবায়ন করবে এবং গেজেটও প্রকাশ করবে, তবে সেটা কবে নাগাদ করবে এই বিষয়ে আমরা সন্দিহান। তাই দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে আমরা সরকারের কাছে দাবিটা জোরালো করতে চাই, আর সেই দাবিটা জোরালো করার জন্য আপনাদের সবাইকে আমরা পাশে চাই। কেননা 22 লক্ষ কর্মচারী যেই সুবিধাটা ভোগ করবে, সেই সুবিধাটা যদি কমপক্ষে 1 লক্ষ মানুষ জোরালো না করে, তাহলে সেই দাবির বা সেই কথাগুলি সরকার থেকে কোনো গুরুত্ব আসবে না। যখন 1 লক্ষ কর্মচারী একেবারে স্বতঃস্ফূর্তভাবে সরকারের কাছে দাবি জানাবে যে না আমরা কষ্টে আছি, দ্রুত আমরা প্রজ্ঞাপন চাই, তাহলে সরকার অবশ্যই আমাদের সেই সংখ্যাগরিষ্ঠতার গুরুত্ব দেবে বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি।